রানা কি করছো? রানা প্লিজ হাতটা ছাড়ো। বেবিকে কি আজে বাজে কথা বোঝাচ্ছিলে? আমি বলেছিলাম আর একটাও ভুল করলে তোমাকে বিয়েতে যেতে দেবো না। না না রানা প্লিজ এরকমটা করো না। এবার তুমি এখানে থাকবে। না না রানা, রানা দেখো, রানা এমনটা করো না রানা। রানা, রানা প্লিজ প্লিজ দরজাটা খোলো রানা। রানা, রানা, রানা প্লিজ, রানা বেবির জন্য প্লিজ দরজাটা খুলে দাও রানা। আমি তোমাকে কি করে বোঝাবো রানা? যদি আজ সুশান্তর বিয়ে হয়ে যায় তো তোমার বোনের জীবনটা ধ্বংস হয়ে যাবে। সুমনা, মিঠি কোথায় গেল? চলে আসবে। বাবা সুশান্ত, আমার জন্যই তুমি এত বড় লোক হতে চলেছো। শুধু একটা ব্যাপার খেয়াল রেখো, রহস্যটা যেন রহস্যই থাকে। যতক্ষণ আমার জীবনটা ঠিকঠাক চলছে ততক্ষণ সব ঠিক আছে বুড়ো। যদি কোনোদিন কোনো গন্ডগোল হয় সেই দিনেরটা সেই দিন দেখা যাবে। এই স্বার্থপররা কখনো নিজের হয় না, কিন্তু আমি কেন ভয় পাচ্ছি? ওর জীবন তো ঠিকঠাক সেট করেই দিচ্ছি। মনে হচ্ছে সবাই সবাই বরযাত্রী বরণে গেছে। তার মানে আমায় একলাকেই কিছু একটা করতে হবে। হে মা গঙ্গা, আমার আজ তোমার আশীর্বাদের সব থেকে বেশি প্রয়োজন। প্লিজ প্লিজ আমাকে সঙ্গ দিন। এটা বেবির জীবনের প্রশ্ন। প্লিজ আমায় সাহায্য করুন। জয় মা গঙ্গা। এসো বাবা। কনেকে এবারে নিয়ে আসুন। দিব্যা, বেবিকে নিয়ে আয়। হ্যাঁ দিদা। রানা, মিঠি কোথায় আছে রে? আমি বলেছিলাম না, ও সেখানেই আছে যেখানে ওর থাকা উচিত, মণ্ডপ থেকে দূরে। তোদের কি আবার ঝগড়া হয়েছে নাকি? দিব্যা, যা গিয়ে বেবিকে নিয়ে আয়। বিয়ের লগ্ন কিন্তু বয়ে যাচ্ছে। ভেরি গুড। রানা নিজেই মিঠির ব্যবস্থা করে রেখেছে। এবার আমি শান্তিতে বিয়েটা করতে পারবো।
ডিডি, এমবি কোথায়? এখানেই কোথাও আছে। এখন কি আমি বেবিকে এটা বলবো নাকি যে রানার জন্যই মিঠি বিয়েতে আসতে পারছে না? এমবি আশেপাশে নেই, আর আমি দিদিকে সত্যিটা বলতে পারবো না। বললে সুশান্ত যে আমার পরিবারকে শেষ করে দেবে। এমবি নিশ্চয়ই আমার বিয়েটা আটকানোর চেষ্টা করে যাচ্ছে। এই আওয়াজটা কোথা থেকে আসছে? দিদি, আওয়াজটা ওখান থেকে আসছে না তো? বেবি, কি সুন্দর লাগছে। কারোর নজর যেন না লাগে। ঠাকুরমশাই ডাকছে, চল আয় মা। আমি এখানেই আটকে থেকে যাব আর বেবি আর সুশান্তর বিয়ে হয়ে যাবে? না 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 না! আমিও গঙ্গার স্রোতের ধারা। আজ ভোলানাথের ভক্ত আমাকে আটকাতে পারবে না। ভিলেন কোথাকার, যত খুশি হেসে নিক, আমার কি? আমি জানি এমবি আমার এই বিয়েটা হতে দেবে না। সুশান্ত বাবা, মন্দিরে গিয়ে প্রণাম করে এসো, এটা আমাদের নিয়ম। আমি নিয়ে যাচ্ছি। রানা, আমি নিজে গিয়ে দেখছি। তুমি দাঁড়াও। আমি তোমার সামনে হাত জোড় করবো কেন? আমি তো এখানে টাইম পাস করতে এসেছি, কারণ আমার বিয়েটা তো বেবির সঙ্গেই হচ্ছে না। আর বেবি আমার কাছে টাকার সিন্দুক সিন্দুক। তাই হাত জোড় করার তো কোনো মানেই নেই, কারণ বেবির সঙ্গে বিয়ের পর আমার তো রোজই সোনায় সোহাগা। আর তারপর আর এই পুরো বাড়ি আর সম্পত্তি সব আমার হবে। আতশবাজির আওয়াজ ছাড়া কিসের দীপাবলি? মিঠি, সুশান্ত এখনো এলো না কেন?
তা কোথায় জামাই রাজা? এই রক্তটা কার? কি হলো বাবা? কি হয়েছে? সুশান্ত নেই এখানে। সুশান্ত নেই? হ্যাঁ, আমিও দেখছি। কি হয়েছে জামাই বাবা? তোমরা এরকম করে কোথায় চলে গেছিলে? সুশান্তকে খুঁজতে গিয়েছিলাম, ওর কোনো রকম খোঁজই পাওয়া যাচ্ছে না। মিঠি বৌদির ঘরের কাঁচটাও ভাঙা। বৌদিকেও অনেকক্ষণ দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে আমার এমবি তার কাজ শুরু করে তার দিয়েছে। মানে হচ্ছে আপদ। আপদ সুশান্তকে কিডন্যাপ করেছে। অনেক বড় ভুল করে ফেললে আপদ। এইবার তুমি কিন্তু অনেক বড় ভুল করে ফেললে। আপনারা সবাই আমাদের আনন্দের অংশীদার হতে এসেছিলেন, কিন্তু ভাগ্য হয়তো অন্য কিছু চাইছিল। আমাদের ক্ষমা করে দেবেন। রানা বাবা, এখন আমরা পুরো সত্যিটা জানি না। তুই তুই একটু শান্ত হ বাবা। তুমি ওর ভুল ক্ষমা করতে চাইলে করতে পারো, কিন্তু আমি আর সহ্য করব না। রানা, আরবি, এমবি তো আমাকে হেল্প করার জন্য ভেসেই চলেছে। ভগবান সবাইকে দিন আর ভরে ভরে দিন, কিন্তু এমন বৌমা যেন কাউকে না দেন। আজ ওই মিঠির জন্য আজ আমাদের মেয়েটাকে এই অবস্থায় পড়তে হলো। বৌমা, ছোট মুখে বড় কথা। আমরা এর আগেও অনেকবার মিঠিকে ভুল বুঝেছিলাম, আর তারপরে আমাদেরকে আফসোস করতে হয়েছিল। আমার সোনা মা কোনো কারণ ছাড়া কখনো এত বড় পদক্ষেপ নিতে পারে না। ও তো শুধু সিদ্ধান্ত নেয়নি, বরং বরকে এখান থেকে নিয়ে চলে গেছে। আমাদের মেয়েটার তো কপাল পুড়ে গেল মা। পরিবারের সম্মান রাখা যার দরকার ছিল, আজ নিজে পরিবারকে অসম্মান করে চলে গেছে। আমার মনে হয় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের মিঠির ফিরে আসার জন্য অপেক্ষা করা উচিত। কোন আনন্দে? মা, আপনার মনে আছে তো ওই মিঠি সুশান্তর কত বদনাম করেছিল? ও তো চাইনি যে এই বিয়েটা হোক, আর আমরা কেউ যখন তা মানলাম না, তখন তো ও বিয়ের আংটিটাই চুরি করেছিল। আর এইবার ও তো সব সীমাই পেরিয়ে গেল, বরকেই চুরি করে পালালো। আমি এই রকম নোংরা জঘন্য একটা মেয়ে কোনোদিনও দেখিনি। ব্যাস মামি, যদি এমবির সম্পর্কে কেউ একটা কথাও বলে তাহলে কিন্তু ঠিক হবে না। মা, এইসব এমবি আমার জন্য করছে। হ্যাঁ, আর তুই না
নিজের মুখটা বন্ধ রাখবি। ওই দিন তোমাদের এই বাড়ি, তোমার বুড়ো বাপের বাংলো, বিজনেস আর এই পুরো জমি সম্পত্তি সবকিছু আমার হবে। এবার যদি বেবির দিকে একবারও হাত বাড়াও তাহলে এই হাত কেটে গঙ্গার জলে ভাসিয়ে দেব। বেবি, এত বড় কথা কেন বলিসনি? কারণ এমএস, সুশান্ত আমাকে ব্ল্যাকমেল করছিল। জামাই বাবা পুরো রাগ করে বেরিয়ে গেছে, না জানি কি করে বসে। তুমি শিগগিরই চলে যাও। হ্যাঁ শাশুড়ি মা। ভোলানাথের তৃতীয় নেত্র খুলে গেছে আপদ, এবার শুধু প্রলয় আসবে। কি হইল? শাশুড়ি মা, রানা তো চলে গেছে। কি হবে? মা, আই এম সরি, এই সব কিছু আমার জন্য হচ্ছে। না রে মা আমার, না না, তোর মাথা খারাপ নাকি এসব কথা বলছিস? ভুলটা তো আমি করেছি। তোর চোখে এত কষ্ট লুকিয়েছিল কিন্তু আমি সেটা দেখতে পাইনি। আমাকে ক্ষমা করে দে তুই। আই এম সরি বাবা, আমার জন্য গেস্টদের সামনে তোমায় কত অপমানিত হতে হলো। না মা, তোর জন্য মিঠি সুশান্তের সঙ্গে একা লড়াই করছে। তুই ওর ওপর ভরসা রেখেছিস, ওর কাছে ক্ষমা চেয়েছিস, আর আজ সবার সামনে সত্যিটা বলছিস। নিজের সন্তানদের মধ্যে এত ভালোবাসা দেখে আজ তোর বাবার মাথা গর্বে উঁচু হয়ে গেছে রে মা। লোকের কথা তুই বাদ দে, তারা তো পুরুষেরও যে কোনো দোষকে মেয়েদের দোষ বলে চালাতে চায়। এইসব মানুষদের থেকে দূরে থাকাই উচিত। তুই চিন্তা করিস নি মা। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। কিন্তু আমার এমএস এর জন্য খুব চিন্তা হচ্ছে, কোথায় আছে ও? এইটাই সুযোগ, ওর দুশ্চিন্তাকে সত্যি করে দাও। তুমি তোমার লোক পাঠিয়ে ওই সুশান্তকে বাঁচাও। আর রানা এবং মিঠি দুজনকে একেবারে শেষ করে দেব। তোমাকে আমার বোনের খুশি ছিনিয়ে নিতে দেব না। কিছুক্ষণ থাকো, একটু অপেক্ষা করো। কেউ কি একটু মুখে খাবারও তুলবে না? বড় ম্যাডাম, তুমি তো একটু কিছু খাও। বাড়ির একজন আমাদের সম্মানের জন্য লড়াই করছে আর আমরা এখানে খেয়ে নেব। জল দাও। সুমনা, একটা কথা বলো তো, তুমি তো ওই সুশান্তর সাথে
এত মেলামেশা করতে? তোমার কি মনে হয়েছিল ও এরকম কাণ্ড করতে পারে? সঞ্জয় ত্রিপাঠীর ছোট মেয়ে বেবি এখনো কুমারী। ওকে পটাও, ওকে বিয়ে করো। সারা জীবন টাকা গুনে শেষ হবে না, সুখে থাকবে, সুখে। এটা ধরো। তুমি বেবির সঙ্গে যা যা করেছো সবকিছু বলবে, আর সব স্পষ্টভাবে বলবে। মিঠি, তোকে তো আমি হুমকি নয়, শুধু সত্যিটা শুনতে চাই। রাকেশ, তুমি কোথায় যাচ্ছ? আমার মেয়েটাকে খুঁজতে যাচ্ছি বাবু। আমিও তোমার সঙ্গেই যাচ্ছি। না 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 না, ওই বাড়িতে সব মেয়েরা আছে, ওনাদের খেয়াল রাখুন। আমি নিয়ে আসছি আমার মেয়েটাকে। মিঠি, তোকে তো আমি হুমকি নয়, শুধু সত্যিটা শুনতে চাই। তুমি বেবির গায়ে হাত তুলেছ সুশান্ত, এবার আমি সেটার সুদ সমেত বদলা নেব। তার আগে সব সত্যিটা বলে দাও, না হলে মা গঙ্গার দিব্যি তোমায় খুব কাঁদতে হবে। তুমি বেবির সঙ্গে যা যা করেছো সবকিছু বলো, আর স্পষ্ট করে বলো। আমি তো বেবিকে সত্যি ভালোবেসেছিলাম মিঠি। আমি বলেছিলাম না একলা নারীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করো না? আমি বলেছিলাম না আজকালকার মেয়েরা বদলে গেছে? তুমি বেবির গায়ে হাত তুলেছ সুশান্ত, এবার আমি সুদ সমেত তার বদলা নেব। তার আগে সব সত্যিটা বলে দাও, না হলে মা গঙ্গার দিব্যি তোমায় খুব কাঁদতে হবে।